আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে আসলাম আর একটি জাহাজের ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে 200 ফুটের জাহাজ, যে জাহাজটি আমি একবার আপনাদেরকে ভিডিও দিছি। তো আজকে এটা আপডেট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রথমে পিছনের দিকটা দেখে, এই জাহাজটি দেখেন অনেকটা দ্রুত কাজ সম্পূর্ণ করা হয়েছে। এই যে দেখেন যারা ওয়ার্কার তারা কাজ করতেছে আর খুবই দক্ষতার সাথে কাজ করা হইতেছে। আর এটা হইতেছে আধুনিক ডগ ইয়ার্ড, জাজিরা, কোন্ডা, কেরানীগঞ্জ, ঢাকা। আপনারা চাইলে আপনাদের পছন্দের জাহাজ, শিপ, লঞ্চ, বালগেট আরও নৌযান এখানে তৈরি করতে পারেন। তো আজকে আমি এটার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন খুব দ্রুত, মানে কতটা দ্রুত কাজ করা হয়েছে বলার বাহিরে। এই যে দেখেন, এগুলো কিন্তু গত ভিডিওতে আমি একেবারে খালি দেখাইছিলাম। এটা হচ্ছে 200 ফুটের একটা জাহাজ, তবে এটার আরও ডিটেলসে আমি জানার চেষ্টা করব, কত টাকা খরচ আর কী আসে বিষয় সবই আমি আপনাদেরকে ধীরে ধীরে জানানোর চেষ্টা করব। এই হচ্ছে জাহাজের একটা সাইডের দিক। এখন আমি আর সামনে যাই, সামনের দিকটা আরও দেখাই কী অবস্থা আছে। আমি যদি আপনাদেরকে সামনের দিকটা দেখাই, তাহলে এখানে যে প্লেটগুলো দেখতেছেন এগুলো কিন্তু মানে শিপে লাগানো হবে। মূলত এগুলো হচ্ছে সব চট্টগ্রাম থেকে আনা হয়। আর এই প্লেটগুলো ঠিক এই জাহাজটির সাইডে লাগানো হইব। আর যেই অ্যাঙ্গেলগুলো দেখতেছেন, এক একটা অ্যাঙ্গেল দেখেন কতটা মোটা, মানে অনেকটা পাশে মোটা অ্যাঙ্গেল। কত এটা আমি সঠিক জানি না, এটা একমাত্র মিস্ত্রিরা বলতে পারে। আর এই সাইডে যে প্লেটগুলো দেখতেছেন অ্যাঙ্গেল জাতীয়, এগুলো কিন্তু সবই অনেকটা মোটা লাগানো হইতেছে। আসলে কত এটা আমি সঠিক জানি না, তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আরও সামনে কিছু দেখানোর জন্য। এই শিপটি পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে কিছু অ্যাঙ্গেল পড়েছিল যেগুলো আর কি এই সাইডে লাগানো হইতেছে, যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এখন। জাহাজের পিছন দিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখনও পিছন দিকটা সম্পূর্ণ কাজ করা হয় নাই, তবে আরও সময়ের ব্যাপার স্যাপার। আর যেসব অ্যাঙ্গেলগুলো আমি দেখালাম, এই যে প্লেটগুলো, এগুলো লাগানো হইতেছে। আমি আর সামনে যাই আর ভিতরটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আর এইটা হইতেছে পিছন দিকের শেপ, মানে পিছনের মাপটা। তারপরে এইখান থেকে এই দিক থেকে এটা সুগানের লাগানো হইব, আরও বিভিন্ন ধরনের কাজ আছে। তবে এটার আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো টাইমে টাইম, যেহেতু একেবারে ফার্স্টের থেকে আমি শুরু করছি জাহাজটি। আর এটার 15 দিন হোক 20 দিন পর পর আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। একটু ভিতরটা দেখায় আপনাদেরকে, ভিতরটায় কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। আমি আপনাদেরকে যদি ভিতরের দিকটা দেখাই, একটু নিচে যাইতে হবে এই আর কি। এই হচ্ছে ভিতরের সেট আপ। সামনে যাই নাই, যেহেতু ওয়েল্ডিংয়ের শব্দটা হয়, আর ওয়েল্ডিংয়ের শব্দের কারণে একটু মানে ভয়েসের সমস্যা করে। তো এটা হচ্ছে ভিতরের দিকটা যতটুকু দেখলেন। এখন আরও নিচের দিকটা দেখাই, নিচে কী অবস্থা আছে। সাইডে যে প্লেটগুলো দেখতেছেন খুবই ভালো মানের প্লেট, এগুলো অনেকটা ভারী, মানে মোটা প্লেটগুলো লাগানো হয়েছে এই শিপটিতে। আর এখন যদি আমি আপনাদেরকে তলার দিকটা দেখাই, যে তলার দিকটা দেখতেছেন সম্পূর্ণটা হইতেছে তলার দিক। তারও কিছু আছে সামনে, দেখুন, আশা করি ভালো লাগবে। আমি যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আর এখানে আমি আপনাদেরকে জাহাজটি ঠিক ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কতটা কাজ করা হয়েছে আর কি কি কাজ করা হইতেছে। এই পাশে যেমন ওয়েল্ডিংয়ের কাজ করা হইতেছে, ঠিক উপরে একটি প্লেট লাগানো হইতেছে। সম্ভবত এটা হ্যাসের যে সেট আপটা, ওই সেট আপটা করা হইতেছে। এখান থেকে এখানে সম্ভবত একটি হ্যাস সেট আপ করা হইব। তারপরে এইখানে আর একটি হ্যাস, মোট 2টা হ্যাস এই বাল্কেট পেতে অভ্যাস হয়ে গেছে, এই জাহাজটিতে সেট আপ করা হবে। তারপরে তো ইঞ্জিনের আরও কাজ আছে, আরও অনেক কিছু আছে। তো সামনে যাই, সামনের দিক থেকে আরও দেখার। এই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন এগুলোই এখানে লাগানো হবে। আর এইটাকে দেখতেছেন, এই যে একবার একটা ইউ শেপের মতো করা হয়েছে। এই যে এইটা ঠিক এই যে তলার মধ্যে লাগানো হয়, মানে এই ইউ শেপগুলো যেগুলো আছে তলা বা ওই পিছন দিকে সেট আপ করা হয়। তো সম্পূর্ণ জাহাজটি আমি আপনাদেরকে দেখালাম কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে। ঠিক ওই পাশ থেকে আরেকটু দেখাই, কারণ এটা তো আর ওইভাবে কিছু দেখার নাই।
আর এগুলো খরচ কত টাকা আসে, কি আসে, বিষয় সবই আমি আরও ডিটেলসে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ। সামনের দিকটা এই শেপের তৈরি করা হইতেছে। আর অনেকেই এই জাহাজে দেখলাম লোক কাজ করতেছে, অনেক কাজ, অনেক। এই যে দেখুন সামনের দিকটা খুব ভারী মানের একটা প্লেট, যতটুকু বুঝতেছে অনেকটা ওয়েট। এই যে দেখেন দুইজনে মানে তুলতে পারতেছেন, এরকম একটা অবস্থা, অনেকটা ভারী। আমি আসলে ক্যামেরাতে অতটুকু বোঝা যায় না, যতটুকু সামনাসামনি দেখা যায়। একটু ওই পাশটা দেখে আপনাদেরকে, এই দিক থেকে যদি দেখাই মোটামুটি ভালোই কাজ করা হয়েছে। আর এটা হচ্ছে সামনের দিকটা, সামনের দিকের যে স্টোর রুম, সেই স্টোর রুম হচ্ছে এই যে এই জায়গাটুকু সম্ভবত, আমি শিওর না, একটু ভুল হইতে পারে আমার। এইদিকে হ্যাঁ এটি সম্ভবত স্টোর রুম। আর এটা তো হ্যাজ, যে হ্যাজটা দেখতেছেন ওইখানে ওই যে একটি প্লেট লাগানো হইতেছে। তো আজকের ভিডিওটা আমার মনে হয় এতটুকু, আর তো ওরকম কিছু নাই। এটা আরও খরচ সম্বন্ধে আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে, যদি আমি পারি। আরও কাজ টাজ করা হোক, আরও কিছু ব্যাপার স্যাপার আছে, এটা ইঞ্জিনের ব্যাপার স্যাপার আছে। আর এমনিতেই অনেক ঠান্ডা পড়ছে, যে দেখেন অনেক ঠান্ডা বাতাস বাইরে। যাই হোক, আপাতত বিদায় নিই আপনাদের কাছ থেকে। আমি আপনাদেরকে একটা 200 ফুট জাহাজের ভিডিও দিলাম। মূলত এই জাহাজটা আমি আপডেট ভিডিও দিলাম। গত একটা ভিডিও করে দেখাইছিলাম আপনাদেরকে, যেটা মানে স্টার্টিং যেটা শুরু করছিল জাহাজ তৈরির যে সেটআপটা, ওই সেটআপটা দেখাইছিলাম। আর এখন দেখেন কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে এই জাহাজটি। আর এটা জাহাজটি তৈরি করা হইতেছে, এটা হচ্ছে আধুনিক ডকইয়ার্ড। এখানে আপনারা চাইলে আসতে পারেন, যেখানে আর কি কর্ণফুলী 12 লঞ্চটি এখানে কাজ করা হয়েছিল। তারপর আরও বিভিন্ন ধরনের বড় বড় জাহাজ, তারপরে বাল্কহেড, যাই বলেন এখানে আর কি তৈরি করা হয়, প্লাস সংস্কার করা হয়, রং করা হয়, আরও বিভিন্ন ধরনের এই ডকইয়ার্ডে কাজ করানো হয়। তো আপনারা চাইলে ইচ্ছা করলে আসতে পারেন আধুনিক ডকইয়ার্ড। এটা হচ্ছে জাজিরা কোন্ডা, কেরানীগঞ্জ, ঢাকা। তো এই ভিডিওটা দিলাম এর জন্য যে জাহাজটি কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে ওই জিনিসটা দেখানোর জন্য। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক পেজ আছে একটা ছোটোখাটো, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে ওইটা থেকেও আমি একটা ভালো পারফরমেন্স করতে পারবো ইনশাল্লাহ। তো সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদ রাখে। আল্লাহ হাফেজ।